السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আলোচনায় শরীক সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছু দিনই আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াতকে সামনে রেখে কিছু দিনই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আমার আপনার হিদায়াতের জন্য জরিয়া হয় এবং আগামীর পথ চলার জন্য সহায়ক হয়। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজ গোটা পৃথিবী মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত সহ পৃথিবীর অসংখ্য অগণিত দেশে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দেশের মাটিকে অন্য দেশের মাটির তুলনায় সম্মানিত করেছেন, কোন দেশের মাটিকে বরকতপূর্ণ করেছেন, কোন দেশের মাটিকে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানিয়েছেন। তো কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। রব্বে কায়নাত বলেন যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতের এই অংশে আল্লাহ বলেন, বর্তমান বিশ্বের সবচাইতে বেশি নির্যাতিত মুসলমানদের সংখ্যা হচ্ছে ফিলিস্তিন।
সেই ফিলিস্তিনকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এটা একটি বরকতপূর্ণ ভূমি, যার আশেপাশে আমি বরকত নাজিল করেছি। তো এই ভূমি অত্যন্ত পবিত্র এবং মুসলমানদের জন্য অনেক ইজ্জত এবং সম্মানের, এবং মুসলমানদের কিবলা ছিল মসজিদে আকসা। তো এই মসজিদে আকসার সম্মানকে রক্ষা করা, মসজিদে আকসার ইজ্জতকে রক্ষা করা, মসজিদে আকসাকে তার সুনাম সুখ্যাতির সাথে স্বপথে বহাল রাখার জন্য শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের উপর আদেশ অবতীর্ণ করেন নাই, শুধুমাত্র বাংলাদেশের মুসলমানের উপর এই আদেশ দেওয়া হয় নাই, শুধুমাত্র পাকিস্তানের উপর এই আদেশ দেওয়া হয় নাই, শুধুমাত্র ভারতের মুসলমানের উপর এই আদেশ দেওয়া হয় নাই, শুধুমাত্র সৌদির মুসলমানদের উপর এই আদেশ দেওয়া হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার প্রত্যেকটা ব্যক্তির উপরে যে যেখানে যে প্রান্তরে অবস্থান করুক না কেন, প্রত্যেকটা ব্যক্তির উপরে এই মসজিদে আকসার সম্মান এবং ইজ্জত রক্ষা করার দিক নির্দেশনা এবং দায়িত্ব দিয়েছেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা অনেক হলেও, মুসলমানের সংখ্যা অনেক বেশি হলেও মসজিদে আকসার সম্মান রক্ষা করবার মুসলমানের সংখ্যা খুবই কম। মসজিদ আকসার অধিবাসীদের সম্মান রক্ষা করার সংখ্যা একেবারেই নগণ্য। যে যেখানে যে যেভাবে অবস্থান করছেন, গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব এবং এটা ফরজ বর্তমান যুগে মসজিদে আকসার ইজ্জত রক্ষা করা, মসজিদে আকসার অধিবাসীদের জানমালের নিরাপত্তার জন্য সহযোগিতার হাত বাড়ানো। কিন্তু পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যখনই জিহাদের বিধান আসবে, যখনই মুসলমানদের উপর জিহাদ ফরজ হবে, তখন চাটুকার কিছু আলেম উলামা, কিছু নামদারি মুসলমান তারা দাঁড়িয়ে যাবে যে জিহাদ করতে হবে না, জিহাদ করার কোনো প্রয়োজন নেই, জিহাদ করলে ক্ষতি হয়, এটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। এভাবে বলতে 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 গোটা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে তারা ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত করেছে আল্লাহর পবিত্র ভূমিগুলোকে। কিন্তু মুসলমানদের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কিছু চাটুকার আলেম সহ তারা সর্বসময় ইহুদি, নাসারা, খ্রিস্টানদের পক্ষপাতিত্ব করেছে। এটা শুধু একালে নয়, এই জন্য গোটা মুসলিম বিশ্বের বিভিন্ন স্কলার, যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদ করার মনোবল ভেঙে দিয়েছে, তারা আজ বলতে চাচ্ছে যে জিহাদ করার কোনো প্রয়োজন নেই। জিহাদ কেন করবে? এটা তাদের অভ্যন্তরীণ দেশের বিষয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এটা তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং গোটা মুসলিম উম্মার প্রত্যেকটা ব্যক্তির উপরে, মুসলমান নারী কিংবা পুরুষ সকলের উপরে এই মসজিদে আকসার সম্মান এবং ইজ্জত রক্ষা করা আল্লাহ পাকের সরাসরি আল্লাহ পাকের হুকুম এবং এটাই আল্লাহর বিধান। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা তাদের পার্শ্ববর্তী দেশ নয় যে আমরা আমাদের ঘোড়ার ওভারটেক করে তাদের জিহাদে অংশগ্রহণ করব, এই সুযোগ আমাদের নেই। কিন্তু এর অর্থ এই নয় আমরা বিশ্বের যে কোনো প্রান্তে আমরা অবস্থান করি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরের যে কোনো মুসলমান যখন নির্যাতিত হবে, মুসলমান হিসাবে আমার কর্তব্য এবং দায়িত্ব হয়ে যাবে সার্বিকভাবে জান মাল ইজ্জত দিয়ে তাদের সম্মান রক্ষা করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় এবং দ্ব্যর্থহীন কণ্ঠে শুধুমাত্র আমাদের মুসলিম উম্মার কোনো ভূখণ্ডের কোনো নির্ধারিত দেশের মানুষদেরকে বলেন নাই,
বরং স্পষ্টতর আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে এই জিহাদ করা তাদের অধিকার, জিহাদ করা তাদের কর্তব্য। এই জন্য আমরা এই চিন্তা লালন করা, আমরা এই চিন্তা নিয়ে বসে থাকা যে তারা তো স্বল্প সংখ্যক লোক, জিহাদ করলে কি টিকবে? তারা তো সামান্য পরিমাণ লোক, তারা যদি জিহাদ করে এই জিহাদে কি তারা বিজয়ী হবে? কিন্তু এই জিহাদের অনুমোদন, জিহাদ করা ফরজ কে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমার আপনার জ্ঞান, পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান শরীয়তের কাছে একেবারেই নগণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আমি আল্লাহর পক্ষ থেকে জিহাদের অনুমোদন দেওয়া হয়েছে, যুদ্ধের অনুমোদন দেওয়া হয়েছে। কাদের জন্য? লিল্লাযীনা উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। পৃথিবীর যে কোনো প্রান্তরে যে কোনো মুসলমান নির্যাতিত হয়ে তাদের নিজেদের সম্মান, নিজেদের ঘর বাড়ি রক্ষা করবার জন্য, নিজেদের ভূমিকে রক্ষা করবার জন্য যারাই জিহাদ করতেছে, আমি আল্লাহ তাদেরকে জিহাদের অনুমতি প্রদান করলাম। সুতরাং আমি আর আপনি গার মুটা যদি তেইরা করে কই যে জিহাদ করা যাবে না, জিহাদ করলে ক্ষতি, এই কথা কি ঠিক না বেঠিক? এই জন্য গোটা মুসলিম উম্মার উপরে আজকে ফিলিস্তিনের সম্মান রক্ষা করা, ফিলিস্তিনের অধিবাসীদের জানমালের নিরাপত্তা দেওয়া, এটা ঈমানি দায়িত্ব। এটা কোনো রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোনো বিষয় নয়, বরং গোটা মুসলিম উম্মার উপরে, তাদেরকে প্রত্যেক ব্যক্তির উপরে সহযোগিতা করা ফরজ। আমাদের উপরে বর্তমান জিহাদ ফরজ। শুধু মুসলমান বাংলাদেশের গুলো নয়, গোটা মুসলিম উম্মার শাসক বর্গের উপরে ফিলিস্তিনের পক্ষ নিয়ে জিহাদ করা বর্তমানে ফরজ। আমার উপরেও জিহাদ ফরজ, আপনার উপরেও জিহাদ ফরজ। এই শব্দগুলো শুনলে অনেকের মধ্যে প্রকম্পন তৈরি হয়ে যায়। কিসের জিহাদ? কিসের জিহাদ তুই বুঝবি কি করে? আজকে হাজার হাজার শিশু, মা বোন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তাদের রক্তে রঞ্জিত হচ্ছে বাইতুল মুকাদ্দাস, তাদের রক্তে রঞ্জিত হয়েছে ফিলিস্তিন, তাদের রক্তে রঞ্জিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু তুমি আর আমি এখানে বসে বসে নতুন করে আবার আপডেট দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন রকমভাবে পায়তারা করি তাদের বিরোধিতা করবার জন্য। এই দুঃসাহস প্রদর্শন করলে সে মুমিন থাকবে না। মুসলমানের দায়িত্ব হবে সরাসরি তাদের পক্ষপাতিত্ব করা। এটা আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস এবং এই ফিলিস্তিনের প্রত্যেকটা ব্যক্তির বিষয়ে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ বলেন, এই জমিনটাকে, এই ভূমিটাকে, ফিলিস্তিনের মাটিটাকে আমি আল্লাহ সম্মানিত করেছি। সুতরাং এই সম্মানিত বস্তুকে সম্মানিত রাখা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। তাহলে আমরা কি করে তাদের সহায়তা করব? যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশও নই, যুদ্ধেও অংশগ্রহণ করতে পারবো না, তাহলে কি করে সহযোগিতা করা যায়? এই জন্য শরীয়ত আবার সহযোগিতার পথ পদ্ধতি বাতলিয়ে দিয়েছে। কি করে সে জিহাদ করবে, কি করে সে জিহাদের সহযোগিতা করবে, কি করে তারা মুসলিমদের পক্ষ নিবে, শরীয়ত তার দিক নির্দেশনাও দিয়ে দিয়েছে। কিন্তু আজ মুসলিম উম্মার বড় বড় দেশগুলো নীরব নিস্তব্ধ, আবার কিছু লোক দাঁড় করিয়ে দিয়েছে, তারা আবার ফিলিস্তিনের বিপক্ষেও বলতেছে। আফসোস আর পরিতাপের বিষয়, যখন মায়ানমারের মুসলমানদের উপর নির্যাতন চলছিল তখন এরকম দুই গ্রুপ। প্রত্যেকটা সময় কিয়ামত পর্যন্ত একটা পক্ষ থাকবে নামদারি মুসলমান, কিন্তু মুসলমানের বিরোধিতা করবে। আজকে প্রতিনিয়ত হাজার হাজার মা বোনের ইজ্জত আবরু ছিনিয়ে নেওয়া হচ্ছে, হাজার হাজার ছোট ছোট বাচ্চাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, হাজার হাজার বৃদ্ধ বৃদ্ধাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, ঘর বাড়ি ভূমি সব দুরিশ্বাত করে দেওয়া হচ্ছে। আজকেও আমরা বসে আছি এই চিন্তা করে যে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাবেন, আল্লাহই নিজে রক্ষা করবেন। এটা কখন? মুসলমানদের সংখ্যা কি এতই কম? এতই কম মনে করেন? আজকে মুসলমানদের সংখ্যা যেই পরিমাণ আছে,
তারা যদি সামান্য পরিমাণ প্রতিবাদ এবং সহযোগিতার হাত বাড়াতো তাহলে আজকে ফিলিস্তিনের মাটি রক্তে রঞ্জিত হতে পারত না। কিন্তু ওই পশ্চিমাদের নোংরা সভ্যতাকে আমরা এমনভাবে আঁকড়িয়ে ধরেছি, এমনভাবে গ্রহণ করেছি, তাদের সমস্ত নিয়ম কানুন মনে হয় শুধুমাত্র আমাদের জন্যই, তাদের জন্য কোনো নিয়ম কানুন নাই। তারা নিয়ম বানাবে আর আমরা মানব, তারা বলবে যে এটা করো আমরা করব, আর তাদের জন্য কোনো নিয়ম কানুনের কোনো দরকার নেই। জিহাদের নীতি এই নয় যে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলবে, জিহাদের নীতি এই নয় যে মা বোনদের ইজ্জত ছিনিয়ে নেবে, জিহাদের নীতি এই নয় যে তারা ওই মা যে মা চলতে পারে না ফিরতে পারে না তাদের সম্মান ছিনিয়ে নেবে, ইজ্জত আবরু ছিনিয়ে নেবে, এটা তো নয়। তারাই আইন করবে কিন্তু তারা মানবে না সেই আইন, আমরা খুব সুন্দরভাবে লালন পালন করব। আমাদের মুসলিম বিশ্বের অনেক নেতা খাতা আছে, হ্যাঁ তারা বলতেছে আমার সাথে চুক্তি হয়েছে। কি হয়েছে? চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে? কয় ফিলিস্তিনের পক্ষে যাওয়া যাবে না। হ্যাঁ চুক্তি নিয়ে বসে রয়েছে, অথচ ওর বাবারা 14 বার চুক্তি ভঙ্গ কইরা হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কোনো বিষয়ে এগুলো তোয়াক্কা নাই। তাহলে বোঝা গেল মূল কথাটা হলো তারা মুসলমানদের পক্ষে নয়, বরং তারা মুসলমান রূপ নিয়ে মুসলমানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এই জন্য ইসলামের মূল নীতি হবে কোরআন হাদিস, সৌদি আরব নয়। ইসলামের মূল নীতি পাকিস্তান নয়, ইসলামের মূল নীতি বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো ভূখণ্ড ইসলামের মূল নীতি নয়। যদি কোরআন এবং হাদিসের সাথে কোনো ভূখণ্ডের আইন কারণ মিলে তাহলে কোরআনের আইনকে অনুসরণ করে সেই ভূখণ্ডের অনুসরণ করা যেতে পারে, এছাড়া নয়। এজন্য কোন দেশের মানুষ কি বলবে, কোন আলেম কি বলবে, কোন আলেমের মুখ থেকে জিহাদের বিপক্ষে স্লোগান আসবে, এটাই আমরা গ্রহণ করব। সুবিধাবাদ তো জিন্দাবাদ, এটা চলবে না। কোরআন হাদিস কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান ইয়াকুলুল্লাযীনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আগের আয়াতে আল্লাহ বলছেন তাদের অন্যায় কি, এই আয়াতের শেষাংশে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদের অন্যায় কি, তাদের অপরাধ কি, কেন তাদের উপর আক্রমণ করা হচ্ছে? তারা দখলদার নয়, বরং গোটা ইসরাইল এই বংশটাই হলো দখলদার। দখলদার ফিলিস্তিনরা নয়, ফিলিস্তিনরাই হলো এই ভূখণ্ডের প্রকৃতপক্ষে মালিক। এই জন্য কিছুদিন আগের মানচিত্র খুঁজতে ইসরাইল নামে কোনো মানচিত্র ছিল না, মানচিত্রের মধ্যে এমন কোনো ভূখণ্ডও ছিল না। ফিলিস্তিনের অধিবাসী হলো এখানকার মৌলিক মালিক, কিন্তু তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা অন্যায় করেছে, কারণ তারা তো গাদ্দার, তারা তো গাদ্দার, নিমক হারাম। এই জন্য এখানে আসছিল মেহমান হিসাবে, আয়েশা মেহমানকে বাড়ি থেকে বের করে দিয়ে বলে আমি বাড়ির মালিক, আমি বাড়ির মালিক। তাদের অন্যায় শুধুমাত্র একটাই, তাদের অন্যায় হলো তারা বলে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, তারা ঈমান এনেছে, এটাই তাদের অন্যায়, আর কোনো তাদের অন্যায় নেই। তাদের অন্যায় একমাত্র একটাই, তারা বলে আমরা ইসলামে বিশ্বাসী, তাদের অন্যায় একমাত্র একটাই, তারা বলে আল্লাহর রাসূলের আদর্শে বিশ্বাসী, তারা এটাই বলে আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। এই জন্যই তাদেরকে আজকে তাদের জীবন দিতে হচ্ছে, আর কোনো অন্যায় নেই। এই জন্য মুসলমান ঘুম নিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকলে হবে না, সেই নির্যাতন আমার আপনার উপরে 2-4 দিন পরেই আসবে। আজকে তাদের শিশুদেরকে বাড়ি থেকে এভাবে বের করা হচ্ছে, আলু ভর্তার মতো পুড়তে পুড়তে হাড়গুলো ছাই ছাই করে দেওয়া হচ্ছে। এরপরেও আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বলি ওটা তো আরেক দেশ, ওটা তো আরেক দেশ। এভাবে বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমি আর আপনি মসজিদে আসতে পারি, নামাজ পড়তে পারতাছি, নিরাপদে আলোচনা শুনতে পারতাছি, করতে পারতাছি, এই ভাবতেছি মনে হয় এটাই মনে হয় আমাদের জন্য একেবারে উন্মুক্ত পৃথিবীটা। আরে না, গোটা পৃথিবীর মধ্যে মুসলিমদেরকে নিয়ে চক্রান্ত চলছে, চক্রান্ত চলছে। এই জন্য সেই চক্রান্তের শিকার আমি আর আপনিও হব, হয়তো 2 দিন আগে কিংবা পরে। আজকে আপনার একটা দেয়ালকে ভেঙে দেওয়া হচ্ছে, কালকে আরেকটা, কালকে আরেকটা, এভাবে করতে 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 যেই সমস্ত মুসলিম ভূখণ্ডগুলো সবচাইতে বেশি নিরাপদ, বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক নিরাপদ। হয়তো আমরা অনেকে বুঝি না, মনে করি যে একটু একটু জায়জামেলা একটা বড় বিষয় নয়। আপনাকে দেশ ছাড়া করবে, আপনার জীবন ছাড়া করবে, আপনার পুরা বংশকে মাটির সাথে
মিশিয়ে দেওয়া হচ্ছে। শুধু এক দেশ নয়, অনেক দেশ আছে, কিন্তু মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো যেখানেই মজলুম সেখানেই মুসলমানদের হাত থাকবে। জালেমের পক্ষ কোনো মুসলমান নিতে পারে না, যারা জালেমের পক্ষ নিবে তারাও প্রকৃতপক্ষে মুসলমান না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোটা পৃথিবীর মুমিনদের দৃষ্টান্ত কেমন। কই মাসালুল মুমিনিনা ফি তাওয়াদুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযুন ইশতাকা। বলা হয় যে এই গোটা মুসলিম জাতির দেহটা, তাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, তাদের একে অপরের দয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত কেমন? কয় মাসালুল জাসাদ, একটা দেহের মতো। গোটা মুসলিম উম্মাহ কয়টার মতো? একটা দেহের মতো। একটা দেহের মতো হলে কি করে? যেমন ধরেন কথার কথা, আপনার বন্ধুকে যদি কেউ আক্রমণ করে রাস্তার মধ্যে, তার অর্থ কি আপনার গায়ে ব্যথা লাগবে? আপনার বন্ধুকে মারতেছে কিন্তু রাস্তার মধ্যে, একটু দূরে বা একটু কাছে ব্যথা লাগবে, মনে মনে আফসোস হবে, ব্যথা কিন্তু লাগবে না। আল্লাহ রসুল বলে একটা দেহ, বন্ধু না, বন্ধু না, বরং কি একটা দেহ। তার অর্থ হলো ওই মা, এটা আমার মা, তার ভাই মানে আমার ভাই, তার বাচ্চা মানে আমার বাচ্চা, তার স্ত্রী মানে আমার স্ত্রী। এভাবেই চিন্তা করতে হবে। একটা দেহ মাত্র, পরিবার বলে নাই, একটা দেহ। একটা দেহ বলে কি হবে? আল্লাহর রসুল বলেন যে একটা দেহের একটা অঙ্গ যদি কখনো ক্ষত বিক্ষত হয়, আক্রান্ত হয়, তাহলে পুরা দেহটাই কাদা আলাহু সাইউল জাসাদ, কেমন যেন গোটা দেহটাই আক্রান্ত হয়ে পড়ে, বিসাহারি ওয়াল হুম্মা, জ্বরে আক্রান্ত, ব্যথায় ব্যথিত হয়ে পড়ে। ওই ঠিক তদ্রূপভাবে গোটা মুসলিম উম্মার সমস্ত মুসলমান একটা দেহের মতো। একটা মুসলমানের গায়ের মধ্যে যখন একটা ফুলের টুকা আসবে, সাথে সাথেই অন্য মুসলমানগুলো আগুনে জ্বলে উঠবে এবং তারা প্রতিবাদের জোয়ার তুলবে। শুধু এই দেশ নয়, গোটা মুসলিম উম্মার উপরে এই নির্দেশ আল্লাহর রসুলের। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাহলে ভাই হলে কি করবে? কয় ভাই হলে কিছু দিক নির্দেশনা আছে। ভাই ভাইয়ের কিছু কি আছে? দিক নির্দেশনা আছে। কয় লা ইয়াজলিমুহু, কোন মুসলমান অন্য মুসলমান নয়, শুধু কোন কারো উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারে না। ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান নির্যাতিত কোথাও হবে, কোন মুসলমান তাকে একাকিত্বের হালতে ছেড়ে দিতে পারে না। দুইটা কথা, মুসলমান অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারে না, মুসলমান অসহায়ত্বের হালতে কোন একক মুসলিমকে কোন শত্রুর হাতে একা ছেড়ে দিতে পারে না। তাহলে যদি মুসলমানের দাবিদার আমরা হই, তাহলে কি করতে হবে? তাদেরকে ফিলিস্তিন দেখে আমরা এখানে সরিষার তেল ঠিক মতো মাইখা ঘুমাবো, তাই না? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি, বর্জনীয় কি? আমাদের এক নম্বরের করণীয় হলো তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করা। এই সহায়তার মধ্যে দুই প্রসেস আছে। শত্রু দলকে পঙ্গু করা, শত্রু দলকে দুর্বল করলেই বিপক্ষ দল কি হয়? শক্তিশালী হয়। অথবা সরাসরি তাদেরকে সহযোগিতা করা, এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত প্রকার পণ্য বর্জন করা বর্তমান সময়ের জন্য ফরজ। এটা কেউ ব্যবহার করলে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন পানি জাতীয় খাবার গ্রহণ করি, দোকানপাট থেকে ক্রয় করি, দোকানদারকে জিজ্ঞাসা করবো এটা কোন দেশের পণ্য। ইসরায়েলি পণ্য হলে খাওয়া যাবে না। এখন বিষয় হচ্ছে ওই যে বলেছিলাম কিছু চাটুকার আলেম আছে, 2-4 খান্নের টাকা টুকা খাওয়াই রাখছে, ওটি নাচানাচি করতেছে। আরে ভাই, ওটা এক দেশের হাদিসে বলে গোটা মুসলিম বিশ্ব এক, ও বাবরা কি বলে? ওটা বলে আরেক দেশ। এটা তাদের জন্য সর্বপ্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আজকে যদি গোটা মুসলিম উম্মাহ 1 টাকা করেও সহযোগিতার হাত বাড়াইতো, তাহলে আজকে ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাসের এই অবস্থা হইতো না।
এই জন্য এটা একটা দিক সহযোগিতা। আরেকটা দিক হচ্ছে মুসলিম ভূখণ্ডের অনেক দেশ আছে, তারা সহযোগিতা করে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিছু দায়বদ্ধতা, কিছু সীমাবদ্ধতা থাকে, যার জন্য তারা ব্যাপকভাবে সহযোগিতা করতে পারে না। তাদের কাছেও একটা প্রতিবন্ধকতা আছে, কিন্তু যখন জনগণ ব্যাপকভাবে এটা সমর্থন জানাবে, ব্যাপকভাবে যখন আন্দোলনমুখী হবে, তখন দেশের সেনাবাহিনী সহ দেশের প্রধান যারা থাকেন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি কাজ করতে তারা উদ্বুদ্ধ হয় এবং তারা ব্যাপক আকারে কাজ করতে পারে। এই জন্য যেখানেই ফিলিস্তিনের পক্ষে সমাবেশ এবং প্রতিবাদ গড়ে উঠছে, সেখানে আমার আপনার দায়িত্ব যাওয়াটা একেবারেই ঈমানি দায়িত্ব। এটা কি ঈমানি দায়িত্ব। যদি কেউ এটা বিরোধিতা করে, বুঝবেন তার ঈমানি হালতটা ভালো না, সে হয়তো মুমিন না, মুনাফিক। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নামাজ পড়বে সকালবেলা, সকালবেলার মুমিন, বিকালবেলা সে কাফের। বিকালের মুমিন, সকালবেলা সে কাফের। আচ্ছা, যদি আপনারাই বলেন তো দেখি, যদি কেউ কালেমা পড়ে মুসলমান হইতো, কেউ যদি নামাজ পড়লেই শুধু মুসলমান হইতো, শুধুমাত্র 2-4টা আমল করে যদি মুসলমান হইতো, তাহলে সকালের মুসলমান বিকালে কি করে কাফের হয়? বিকালের মুসলমান সকালে কি করে কাফের হয়? হ্যাঁ, এটার অর্থ এটাই, সব ঠিক থাকবে, লেবাস থাকবে, পোশাক থাকবে, নামাজ থাকবে, এরপরেও সে মুমিন না। এই জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তরে পাওয়া যায় ইহুদি, নাসারা, বিধর্মীদের অনেক লোক আছে যারা নাকি মসজিদের ইমামতিতেও লিপ্ত যায়। বিভিন্ন সময় পত্র পত্রিকায় আসে মসজিদের ইমাম পাক্কা দাড়িওয়ালা, সবওয়ালা, চেকচুক দিয়ে দেখা যায় নিচে কাটানো নাই, নিচে কাটা, বুঝেন তো কথা? এ মুসলমান না। শেষা দেওয়ার পরে বলে, তো আমি তো মুসলমান না, আমাকে দালাল হিসাবে দাঁড় করানো হয়েছে। এই জন্য ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ঈমান হবে এমন, হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখা যত কঠিন, তার থেকেও বেশি কঠিন হলো ঈমান রাখা। আমরা যেভাবে হালুয়া রুটি খায় জীবন পার করছি, এ করে কি ঈমানের ওই স্বাদ পাওয়া যাবে যেই স্বাদ নাকি তারা যুদ্ধের ময়দানে পাচ্ছে? এটা পাওয়া যাবে না। ওখানেই আলাদা স্বাদ আছে, ওই স্বাদ আমি আর আপনি অনুভব করতে পারবো না, আমি আর আপনি অনুভব করতে পারবো না। এজন্য মুসলিম উম্মার দায়িত্ব সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়ানো, প্রতিরোধ ঘুরে তোলা। তো আগামীকালকে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল ধরনের আলেম, সকল ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ, এমনকি দায়িত্বশীল থেকে শুরু করে বাহিনীর বিভিন্ন প্রধানরাও আগামীকালকে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশ কেন করা হয় আমরা অনেকে বুঝি না, বলি বাংলাদেশটা চিল্লাইলে কি না, কিছু হয় এই জন্যই চিল্লায়, কিছু একটা হয় এই জন্যই চিল্লায়। আমি আর আপনি মনে করি যে মসজিদে আয়েশা বুঝি সেজদা দিতে পারলে আর একটু জিকির আজকার করতে পারলেই মনে হয় নিরাপদ। আরে না, আরে যারা যুদ্ধের ময়দানে আছে, যারা মাঠে ময়দানে আছে, তাদের জন্যই আমরা একটু শান্তিতে আছি, না হলে শান্তি থাকা লাগতো না, আমার মা বোন ভাইরা শান্তিতে ঘুমাইতে পারতো না। এজন্য এই সমস্ত আন্দোলনগুলোতে, এই সমস্ত সমাবেশগুলোতে সর্বাত্মকভাবে যোগ দেওয়ার চেষ্টা করা। আগামীকালকে বিকাল থেকেই শুরু হবে, 2টা-3টা থেকে শুরু হবে, আসর পর্যন্ত হবে এবং সমস্ত নিরাপত্তার চাদর ঢাকা থাকবে এবং সেটার মূল দায়িত্ব পালন করবেন বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, উনি এটার সভাপতিত্ব করবেন। রাষ্ট্রীয়ভাবে অনেক ব্যক্তিবর্গ, উঁচু লেভেলের ব্যক্তিবর্গও থাকবেন, আলেমদের সর্বপ্রকারের আলেম এখানে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। এজন্য আমরা যে যেখানে আছি সর্বাত্মক চেষ্টা করব আগামীকালকের এই সমাবেশটাতে যোগ দেওয়া। এটা ব্যাপক আকারে হলে তখন পুরা বিশ্ববাসীর কাছে এটার একটা মূল্য থাকে, ওই মূল্যটা বিশাল একটা মূল্য। আমি আর আপনি যদি সবাই চিন্তা করি অমুক তো যাবে, আমার তো যাওয়ার প্রয়োজন নাই, অমুক গেলেই তো চলবে, অমুক এলাকার লোক দেখছি অনেক জায়গাতে ট্রাক বইরা 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 বইরা, এখন 3টাকে যদি বইরা বইরা যায় তাহলে কেমন হবে? এই জন্য আমার আপনার ইমানি দায়িত্ব এটা। হ্যাঁ, এতটুকু নিশ্চিত থাকেন কোনো বিশৃঙ্খলাও হবে না, ওরকম কোনো মারামারি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য নিরাপত্তার সাথেই আগামীকালকে অনুমোদন সরকারিভাবে সকল লোক অংশগ্রহণ করার ব্যাপারে আমরা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকেও একটি ছোট্ট একটি প্রতিবাদ আছে, এটা আপনাদের বাড়ির কাছেই, বেশি দূরে না। তো প্রত্যেকের জায়গা থেকে যখন এটাকে প্রতিবাদ করবে, তখন সেই প্রতিবাদটা একটু একটু করে হলেও অনেক শক্তিশালী হয়ে যায়।
আর যখন এটাকে এককভাবে ছেড়ে দেওয়া হয় যে তোমরা করো আমাদের দরকার নাই, তখন এই জিনিসটা হালকা হয়ে যায়। তো আজকে চৌধুরী বাড়ি এই বাদ জুমা অল্প সময়ের মধ্যেই জনতা ক্লাব মোড়ের মধ্যে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। অত্র অঞ্চল সহ আশেপাশের অনেক অঞ্চলের লোকই থাকবে। তো আমরা ইনশাআল্লাহ মেহেরবানি করে প্রত্যেকেই জুমার পরে ইনশাআল্লাহ চলে যাব জনতা ক্লাব মোড়ে। সেখানেও আজকে একটি প্রতিবাদ সভা হবে এবং সারা দেশের মধ্যেই বিভিন্ন জায়গায়, আমরা হয়তো নারায়ণগঞ্জের ওপার যাওয়া অনেকের জন্য কষ্টকর, এখানে তো একেবারে কাছে চৌধুরী বাড়ি মোড়ে। তো এই জন্য আমরা এই অত্র অঞ্চলের উলামায়ে কেরাম এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে এই জায়গাটাকে নির্ধারণ করা হয়েছে চৌধুরী বাড়ি জনতা ক্লাব মোড়ের সামনেই ইনশাআল্লাহ বাদ জুমা আজকে ফিলিস্তিনের পক্ষে একটি ছোট্ট প্রতিবাদ সভা হবে। এজন্য আপনাদের সকলকে সেখানে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো মুহতারাম হাজিরিন, এছাড়াও তাদেরকে সহযোগিতা করার কিছু দিক আছে। এর মধ্যে একটা দিক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুআউ সিলাহুল মুমিন, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিন বান্দার দোয়া এটা আল্লাহর কাছে মুমিনের অস্ত্রের মতো। কিসের মতো? অস্ত্রের মতো। আজকে যদি পার্শ্ববর্তী দেশ হতো তাহলে আমরা হয়তো গিয়ে সহযোগিতা করতে পারতাম, এতটুকু করতে পারতাম, না পারতাম পাশে যায় তো কান্নাও করতে পারতাম। এখন তো আমাদের কান্নাও ওই পর্যন্ত যায় না, আমাদের আওয়াজ ওই পর্যন্ত যায় না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে সেইটার ক্ষেত্রে যেন আমরা আল্লাহর কাছে দায়ী না হই। এটা মৌলিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্বশীল প্রত্যেকের উপরে আমরা জনগণ থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। কিন্তু মুসলিম উম্মাহ নিজেদের রং তামাশা নিয়ে ভেবে আছে। এক হাদিসের মধ্যে এই পুরা চিত্রটাকে আল্লাহ রসুল তুলে ধরেছেন খুব সুন্দর করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অচিরেই এমন একটা সমাজ আসবে, অচিরেই এমন একটা সমাজ ব্যবস্থা আসবে, অচিরেই এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানরা হবে একেবারেই ভয় ভীতিওয়ালা। সাহাবায়ে কেরামদের থেকে কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমরা মুসলমানরা কম থাকবো? কয় না না, অনেক বেশি থাকবা তোমরা, তোমাদের সংখ্যা থাকবে অনেক বেশি। তখন আবার প্রশ্ন জাগে, তাহলে কি করে এটা হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় মুসলমানদের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে শত্রুদের যে একটা আতঙ্ক থাকে, মুসলমানদেরকে দেখলে শত্রুরা ভয় পাবে না। কেন ভয় পাবে না জানেননি? ভয় না পাওয়ার কারণ হলো, এক মুসলমানরে কিলাইলে আরেক মুসলমান কোনো সহযোগিতা করে না, বরং হাত আরো উঁচা করে দেও, ভালো করে দেও। পক্ষান্তরে সমস্ত বেঈমান বেদুর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যা আছে সবাই ঐক্যবদ্ধ থাকবে, কিন্তু মুসলমানরা থাকবে পার্থক্য পৃথক 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 পৃথক, একজন আরেকজনের সহযোগিতা করবে না। লোক সংখ্যায় অনেক হবে, লোক সংখ্যায় অনেক হবে, লোক সংখ্যায় অনেক হবে, কিন্তু শক্তির দিক দিয়ে দুর্বল থাকবে, তারা একে অপরের সহযোগিতা করবে না। এটা কেন হবে? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কেন হবে, কারণ কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুই কারণে এই অবস্থা তৈরি হবে। এক কারণ হলো মুসলমানদের মধ্যে মরার ভয় ঢুকবো। কিসের ভয়? মৃত্যুবরণ করার ভয় ঢুকে। আরে যুদ্ধে গেলে তো মইরা যাবো, আন্দোলন করলে তো মইরা যাবো, 5 টাকা দান করলে তো মইরা যাবো, একটু সহযোগিতা করলে তো মইরা যাবো, এই করলে তো মরে যাবো, এই মরার ভয় ঢুকে যাবে। দুনিয়ার ভালোবাসা, আরে যদি আজকে ফিলিস্তিনের পক্ষে যায়, ইসরায়েল নিয়ে আমারে কি কয়, অমুক নিয়ে আমারে কি কয়, এই যে দুনিয়ার লোভ লালসা তামাশা নিয়ে বসে আছে গোটা বিশ্বের মুসলমান, অপর দিকে পক্ষান্তরে তারা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের এই আশা আপনারা করবেন না যে বাংলাদেশ নিরাপদে থাকবে। বাংলাদেশে মুসলমানের সংখ্যা আছে, বাংলাদেশে মুসলমানদের অবস্থান আছে, খুব অচিরেই আপনাদের উপরেও আসতেছে। আপনারা যদি এই রং তামাশা নিয়ে বসে থাকেন আর চিন্তা করেন যে না আমাদের উপরে বড় হয়ে কিছুই আসবে না, আসবে আসবে, একটু সময়ের অপেক্ষা। এজন্য যেখানেই মুসলমান নির্যাতিত হবে, মাজলুম হবে, মাজলুমের পক্ষ নেওয়া প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া এটা মুমিনের একটা অস্ত্র। আমরা কিছু পারি আর না পারি, কমপক্ষে তো দোয়াই তাদেরকে শামিল করতে পারি। আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, আল্লাহ তাদের ভূমি তাদেরকে ফিরিয়ে দেন। এভাবে তাদের জন্য কি করা? দোয়া করা, এটাও একটা সহযোগিতা।
সহযোগিতা, এটাও একটা সহযোগিতা, বড় একটা সহযোগিতা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি বিশেষ কিভাবে কে প্রতিবাদ করবে, কিভাবে সে তার বিরোধিতা করবে, তিনটা স্তর বলা হয়েছে। আল্লাহ রসুল বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ফাইন লাম ইস্তাতি' ফাবি লিসানি ওয়া যালিকা আযআফুল ঈমান। প্রথম স্তর বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, যদি কোনো ভূখণ্ডের মধ্যে কোনো মুসলমান নির্যাতিত হয়, মাজলুম হয়, তাহলে সে যেন তার প্রতিবাদ করে। প্রতিবাদ করবে কি করে? সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করে। যুদ্ধ অংশগ্রহণ করতে পারতেছে না, সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়াবে। যদি তাও না পারে তাহলে জবানে প্রতিবাদ করবে। এমন পরিবেশের মধ্যে থাকে জবানেও কিছু বলা যায় না, তাহলে কি করবে? এই কমপক্ষে সে ধীরে ধীরে হকটাকে হক বলবে আর বেহকটাকে বেহক বলবে, মুসলমানদের পক্ষ নিবে মুসলমান, এটা তার সর্বনিম্ন ঈমানের স্তর। এখন আমরা মুখেও বলতে পারি না, প্রতিবাদও করতে পারি না। প্রতিবাদ করলে আরেকজনের গলা টিপে ধরি যে এই এগুলো করে এগুলো করে, কি বলতো? কোরআন হাদিস বললেও কি চলে? যদি চলে তাহলে বুঝবেন যে না, আপনার কখন চলছে, আপনি মুসলমান, আপনি মুনাফিক। শুধু মুনাফিক না, হতে পারে আপনার ঈমানের কোনো ন্যূনতম কোনো জ্ঞান নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, দুইটা বিষয় আজকে ইনশাআল্লাহ জুমার পরে আমরা সকলেই ওই চৌধুরী বাড়ির জনতা ক্লাব মোড়ে যাওয়ার চেষ্টা করব, এবং আগামীকালকেও স্বতঃস্ফূর্তভাবে যারা পারি সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের সকল নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের অধিকারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরতিভাবে ফিরিয়ে দেন, এবং সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে সমস্ত জালেমদের প্রতিরোধ করে তোলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা ক্বাবলাল জুমার সুন্নত পড়িনি, মেহেরবানি করে আমরা ক্বাবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়িনি।